হ্যালো গাইস, রেগুলার স্কিন কেয়ার তো টুকটাক করাই হয়, কিন্তু এই উইকলি স্কিন কেয়ার একদমই করা হয়ে উঠছিল না। 10 দিন 15 দিন পেরিয়ে যাচ্ছে, তাও কি করব। আর হেয়ার গ্রোথ তো খুব বেড়ে গেছে, কারণ আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করি, তাই আমাকে এটা করতেই হয়, না হলে প্রচণ্ড ডাল লাগে। তো সেটার জন্য আমি আজকে অনেকটা সময় পেয়েছিলাম বলে আমি আজকে শুরু করে নিলাম আমার স্টেপ বাই স্টেপ স্কিন কেয়ারটা, যেটা আমিও করবো আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব। আর তো সবার ফার্স্টে আমি ইউজ করছি বায়োডার্মার ক্লিনজার, যেটা আমি প্রায় 1 ইয়ার ধরে ইউজ করছি আর আমার এটা খুবই ভালো লাগে। আর এটা খুবই মাইল্ড একটা ক্লিনজার, যেটা ইউজ করতেও খুবই ভালো লাগে। তাই প্রথমে আমি এটা নিয়ে নিলাম আর আমার সারা ফুল ফেস আমি এটা ক্লিন করে নিলাম, তার কারণ ডার্ট থাকে, তারপর হাতটাও ক্লিন হয়ে যায় মুখের সাথে সাথে। তো তারপরে এটা মুখটা ভালো করে ধুয়ে আনলাম আর একটা টাওয়াল দিয়ে মুছে নিলাম। একদম ঘষবে না চামড়াতে, সে একদম ঘষার মতো করে মুছবে না, জাস্ট ড্যাব ড্যাব করে মুছবে। তারপরে একটা অ্যালোভেরা জেল নিয়ে নেবে, তোমাদের কাছে অ্যালোভেরা জেল না থাকলে তোমরা নারকেল তেলও ইউজ করতে পারো। আর এই অ্যালোভেরা জেলটা নিয়ে তোমাদের ফুল ফেসে অ্যাপ্লাই করতে হবে, যাতে একটু অয়েলি অয়েলি ব্যাপারটা হয়। তার কারণ হচ্ছে যে ফেসিয়াল যে রেজারটা থাকে সেটা ইউজ করতে খুব সুবিধা হয়। তাই এইভাবে আমার একটা হাত দিয়ে যেভাবে আমি করেছি সেইভাবে দেখো, টেনে ধরে থাকবে স্কিনটাকে, যাতে কোনো রকম কাট হবে না, আর কাট হয়ও না। আমি মানে প্রায় আমি 2-3 বছর ধরে এই জিনিসটা ইউজ করছি আর আমার খুবই এটা হেল্পফুল লাগে। আর এইটা করার পর দেখো তোমাদের আমি এই সাইডটাও আমি করছি সেম প্রসেসে। আর স্লোলি ধীরে ধীরে আস্তে আস্তে তোমরা করবে, চেষ্টা করবে, দেখবে একবার ইউজ করার পর তোমরা পুরো ফ্যান হয়ে যাবে এটার। তোমরা তখন মনে হবে যে আমরা মানে প্রায়ই উইকলি হেয়ারটাকে রিমুভ করি। তো ছোটো ছোটো যে হেয়ারগুলো থাকে সেগুলো একটা ছোট আয়না নিয়ে আমি সেটাগুলো রিমুভ করে নিলাম। আর এটা করলে যে এতটা ফ্রেশ লাগে না স্কিনটা, কি বলবো, আর এতটা স্মুথ লাগে, আর কিছু করতেই মন চায় না। অর্ধেক ট্যান, অর্ধেক ফেসিয়াল রিমুভ, মানে ফেসিয়াল যে হেয়ারটা